বাংলাদেশে কোনো জঙ্গি নেই। যতজনকে জঙ্গি হিসেবে ধরা হয়েছিল তাদেরকে হিংসা বিদ্বেষের কারণে ধরা হয়েছিল এবং তারা ইসলামিক মাইন্ডের, সেই কারণেই তাদেরকে ধরা হয়েছিল, তাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা হয়েছিল বিগত সরকারের আমলে। তেমন প্রচারণা আমরা গত 1 বছর 13 মাস 14 মাস ধরে ব্যাপক শুনেছি। বিভিন্ন জন এই প্রচারণা চালানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে আদতে কোনো জঙ্গিবাদ নেই। বাংলাদেশে জঙ্গিবাদ যদি না থাকে তাহলে বাংলা ভাই নামক চরিত্রের আবির্ভাব কোত্থেকে হলো? শায়ক আব্দুর রহমানের মতো জঙ্গির আবির্ভাব কোত্থেকে হলো? 21শে আগস্টে গ্রেনেড হামলা কারা করলো? রমনার বৈশাখী উৎসবে ভোরবেলা সেই আয়োজনে বৈশাখী বর্ষবরণে কারা জঙ্গি হামলা করলো? উদীচীর অনুষ্ঠানে কারা জঙ্গি হামলা করলো? সারা দেশে 500 জায়গায় একসাথে একই দিনে একই সময়ে কারা বোমা হামলা করলো? সেই প্রশ্নগুলোর সমাধান কিন্তু খুব প্রয়োজন। সেই প্রশ্নগুলোর সমাধান খুঁজলেই আদতে বোঝা যাবে যে বাংলাদেশে জঙ্গি আছে কি নেই। এবার মনে হয় যে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার মতো একটা ঘটনা ঘটলো। আমরা দেখলাম যে বাংলাদেশের এক জঙ্গি পাকিস্তানে গিয়েছে জঙ্গি সংগঠনের হয়ে কাজ করতে এবং সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। নিহত হওয়ার পরে তার পরিচয় জানা গেছে। এবার তার পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। পরিবার বলছে ভিন্ন কথা। তাহলে কি আমরা এখন ধরে নেব যে বাংলাদেশে জঙ্গি আছে, নাকি যারা প্রচারণা চালাচ্ছেন এখনও চালাচ্ছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ নেই, এটা ইসলামপন্থীদের শায়েস্তা করার একটা ওয়ে ছিল, তাদের কথাই ঠিক? একটু বুঝে ওঠার চেষ্টা করব কি বলছে গণমাধ্যম, কি ঘটলো পাকিস্তানে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের এক জঙ্গি পাকিস্তানে গেছে, সেখানে একটা জঙ্গি সংগঠনের হয়ে কাজ করতে। মিথ্যা কথা বলে অন্য দেশে যাবে বলে পরিবারকে জানিয়ে সে পাকিস্তানে গেছে এবং সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গোলাগুলিতে সে নিহত হয়েছে। নিহত হওয়ার পরে পাকিস্তানি গণমাধ্যমে ছবি সংবাদ প্রচার হওয়ার পরে জানা গেল সে বাংলাদেশি যুবক। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। মানবজমিন বলছে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠনে যোগদান, গুলিতে নিহত মাদারীপুরের যুবক। সেই যুবকের ছবিটা আপনারা দেখে নিতে পারেন। যুবকের লেবাসেই তো বোঝা যাচ্ছে সেই যুবক স্বাভাবিক জীবনযাপন করে নাকি জঙ্গি জীবনযাপন করে। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে দুবাই যাওয়ার কথা বলে পাকিস্তানে গিয়ে যোগ দিয়েছে সে তেহরিক-ই-তালেবান এই জঙ্গি সংগঠনে। পরে এই জঙ্গি সংগঠনের হয়ে কার্যক্রম চালাতে গিয়ে সেখানকার সেনাবাহিনীর হাতে গুলিতে নিহত হয় এই বাংলাদেশি যুবক ফয়সাল মোড়ল তার নাম। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ছোট দুধখালি গ্রামে। ফয়সাল মোড়লের মৃত্যুর খবরে পরিবারে মাতম চলছে। পরিবারে তো মাতম চলবেই, কিন্তু পরিবার কি এত বড় যুবক হওয়া পর্যন্ত পরিবার কি ঘোড়ার আন্ডাটা ছিঁড়ল যে তাদের সন্তান জঙ্গি হয়ে গেল, পরিবার টেরই পেল না। সে পাকিস্তানে গেল, পরিবার টেরই পেল না। বলা হচ্ছে যে সে রাজধানীতে আতর বিক্রি করত এবং আতর বিক্রি করার টাকা দিয়ে সে কিভাবে পাকিস্তানে গেল, কারা তাকে অর্থায়ন করলো, সেটাও একটা বড় প্রসঙ্গ। নিশ্চিত করেই সে নিজের টাকাতে যায়নি, কেউ না কেউ তাকে অর্থায়ন করেছে। এই কেউ না কেউ পেছনের মানুষগুলো কিংবা পেছনের সংগঠনগুলো কারা? তারা কি জঙ্গি সংগঠন না? সেই প্রশ্নটা এসেই যায়। জানা যায় নিহত ফয়সাল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি গ্রামের আব্দুল আওয়াল মোড়লের ছেলে। বাবা পল্লী বিদ্যুৎ অফিসের ইলেকট্রিশিয়ান, বড় ভাই দারাজের ডেলিভারি ম্যান, মা চায়না বেগম গৃহিণী। দেশ ছাড়ার আগে রাজধানী ঢাকার জগন্নাথপুরের বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করত সে। মা বাবা কিংবা আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা কেউই জানতেন না যে সে পাকিস্তানে গেছে। স্বজনরা জানায় হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছে জানিয়ে 2024 সালের মার্চ মাসে দেশ ছাড়েন ফয়সাল। পরে গত কোরবানি ঈদের আগে তার সঙ্গে পরিবারের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর আর কোনো খোঁজ পায়নি পরিবার। গত 26 সেপ্টেম্বর শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায়
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক অভিযানে 17 টিটিপি সদস্য নিহত হয়, এর মধ্যে ফয়সাল মোড়লও ছিল। তার পরনের পোশাক দেখে, আইডি কার্ড দেখে এবং ডকুমেন্ট উদ্ধার করে সেখানে নিরাপত্তা বাহিনীরা শনাক্ত করে যে সে বাংলাদেশের নাগরিক। এরপরে পাকিস্তানের গণমাধ্যমে ছবি প্রকাশিত হয়, তারপরে তার পরিবাররা বাংলাদেশে জানতে পারে যে সে বাংলাদেশের নাগরিক। এখন তার লাশ বাংলাদেশে যেন আনা হয় সেজন্য দাবি জানানো হচ্ছে। মৃত্যুর পরে অবশ্য কোনো অভিযোগই থাকে না, সেই ক্ষেত্রে বলার কিছু নেই, লাশ পরিবারের পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু একজন জঙ্গির লাশ বাংলাদেশ সরকার নিজের টাকা খরচ করে, মানুষের ট্যাক্সের টাকা খরচ করে আনবে কিনা সেটাও সরকারের একটা বড় সিদ্ধান্ত। আবার পাকিস্তানের সঙ্গে বর্তমানে বাংলাদেশ সরকারের যেহেতু সম্পর্ক ভালো, পাকিস্তানও নিজের অর্থায়নে লাশ ফেরত পাঠাতে পারে। ব্যাপার হচ্ছে যে জানা যাচ্ছে সে দেশ ত্যাগ করে গত 24 সালের মার্চ মাসে, অর্থাৎ তখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এরপরে কখন সে দুবাই থেকে পাকিস্তানে গেল সেই তথ্য পরিবারও জানে না, এখন পর্যন্ত গণমাধ্যমও সেই খবর দিতে পারেনি। দুবাই থেকে পাকিস্তানে যাওয়া, পাকিস্তানি জঙ্গি বাহিনীতে যোগ দেয়া কখন ঘটলো, কোন সরকারের আমলে ঘটলো, সেটা প্রফেসর ইউনূস সরকারের আমলে এই তথ্যটা পাওয়া যাচ্ছে, এই ঘটনাটা ঘটলো। তার মানে দোষটা প্রফেসর ইউনূস সরকারের কাঁধে চাপবে, কিংবা শেখ হাসিনার সময়ে সে দেশ ছেড়েছে তাই দোষটা শেখ হাসিনা সরকারের কাঁধে চাপবে, এরকম মন্তব্য করতে চায় না। কিন্তু প্রকৃত অর্থে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গি নেই, জঙ্গিবাদ নেই। এবং গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা দেখেছি যে বহু জঙ্গি নেতা জেল থেকে ছাড়া পেয়েছে, জামিন পেয়েছে। বাংলাদেশে জঙ্গি নেই এটা বলে নানাভাবে যারা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বড় মেসেজ যে বাংলাদেশে জঙ্গি কিংবা জঙ্গি আদর্শের মানুষ আছে কি নেই, এবং সেই ব্যাপারে সরকারের সচেতন হওয়া উচিত কি উচিত না সেটাও একটা ভাবনার বিষয়। গতকালকেই সংবাদ মাধ্যমে এসেছিল যে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের 3 সদস্যকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে বাংলাদেশে জঙ্গি নেই, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মানুষ নেই সেটা তো বলা যাবে না। আবার সেই ক্ষেত্রে আরেকটা উদাহরণও হতে পারে যে এই মুহূর্তে তো ছাত্রলীগও নিষিদ্ধ সংগঠন, কিন্তু ছাত্রলীগ গত 24শে জুলাই অভ্যুত্থানে বিভিন্ন কর্মকাণ্ড, বিতর্কিত কর্মকাণ্ড করেছে। সেই ইস্যুকে সামনে নিয়েই তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, যদিও সেই নিষিদ্ধ করার ব্যাপারে বহু সমালোচনা রয়েছে, নির্বাহী আদেশে কোনো সংগঠনকে নিষিদ্ধ করা যায় কিনা। কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগটা তো অন্তত নেই, সেটা অবশ্য আওয়ামী লীগ দাবি করতেই পারে। যাই হোক, পাকিস্তানের যে ঘটনাটা ঘটলো সেটা বাংলাদেশের জন্য একটা বড় বার্তা। সেই বার্তা পেয়ে বাংলাদেশের সরকার, সেটা এই সরকার এখন আছে, পরবর্তীতে যারা আসবে তারা সাবধানী হবেন কিনা, তারা জঙ্গিবাদ ব্যাপারে সচেতন হবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্টের সাথে এও জানাতে পারেন যে একজন জঙ্গির লাশ সরকারি অর্থায়নে দেশে আসবে কি আসবে না। যদিও এখানে মানবিক দিক একটা ব্যাপার রয়েছে, কারণ মৃত্যুর পরে মানুষের কৃতকর্মের ব্যাপারগুলো আর থাকে না। যাই হোক, মন্তব্য করে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।